আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল অর্থনীতি নিয়ে কথা বলছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যে নতুন করে আবার একটা কমিশন গঠন করা হোক, কমিশন গঠন করে সেখানে একটা সিদ্ধান্ত হোক। মানে কমিশন কমিশন খেলা, মানে এই কমিশন গঠন করতে পারলে আরও 1 বছর লেট করা যায় পে স্কেলকে পেছানোর জন্য। তো ঠিক আছে, আমরা বুঝলাম ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশাল বড় অর্থনীতিবিদ এবং বিশিষ্ট বিশ্লেষক, এবং উনি সুশীল সমাজের একজন, এটা আমরা বিশ্বাস করি এবং মানি। কিন্তু উনি তো অর্থনীতি নিয়ে আলোচনা করবেন, আমি একটা অর্থনীতি বুঝি না, মানে আমরা বুঝি না এই বিষয়টা আমরা একটু জানতে চাই বা বুঝতে চাই। সেটা হলো, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করে চূড়ান্ত প্রতিবেদন বা রিপোর্ট জমা নিয়েছেন অন্তর্বর্তী সরকার। ভালো কথা। এই চূড়ান্ত রিপোর্ট বা প্রতিবেদন জমা দেওয়ার পরে কাজ হলো পে স্কেল বাস্তবায়ন করা, তার জন্য অর্থ সংস্থান করা। যেহেতু ওই সময় ফুল, মানে পে স্কেলকে ফুল বাস্তবায়ন করতে হলে 70 থেকে 80 হাজার কোটি টাকা লাগতো, যে কারণে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বলছিল যে আমরা আংশিক বাস্তবায়ন করব, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে অল্প টাকা বাজেট করলে সম্ভব। অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য তারা পে স্কেল বাস্তবায়ন না করে পরবর্তী সরকারের জন্য রেখে গেছেন, তারা বাস্তবায়ন করবেন। এবং সেখানে তাদের জন্য অর্থ সংস্থান করে গেছেন বাজেট সংশোধন করে। সেটা কিন্তু একটা দুইটা টাকা না, 40,000 কোটি টাকা। এই টাকাটা বর্তমান সরকার এসে তার প্রয়োজনে দেশ পরিচালনার ক্ষেত্রে জ্বালানি তেলের ভর্তুকি এবং যে কৃষি ব্যাংকের ঋণ মৌকুব এবং ফ্যামিলি কার্ড, এই যে ক্ষেত্রে ব্যবহার করলো, এইখানে কি কোনো অর্থনীতি আছে? কোনো অর্থনীতি কাজ করে যে একটা বরাদ্দকৃত টাকা, একটা খাতের বরাদ্দকৃত টাকা, সেই টাকা ওই খাতে বাস্তব মানে ব্যবহার না করে অন্য খাতে ব্যবহার করতেছে? এখানে অর্থনীতির কোনো কলাকৌশল আছে কিনা, মানে এটা আমার জানার জন্য। আমি নিজেও জানি না যে এখানে অর্থনীতি কাজ করে কিনা। তো এই অর্থনীতি যদি কাজ করে থাকে, প্রিয় স্যার, প্রিয় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি এই বিষয়টা মানে একটু খোলসা করলে এই কর্মচারীদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয় এবং তারা অহেতুক কোনো প্রশ্ন আর করবে না আমার মনে হয়। তো যখন 40,000 কোটি টাকা একটা জায়গার বরাদ্দকৃত টাকা অন্য জায়গায় যায়, তখন অর্থনীতি কাজ করে কিনা আমার জানা নেই, কিন্তু যেই ক্ষেত্রে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বলা হয়, তখনই আসলে অর্থনীতিটা মাথাছাড়া দিয়ে ওঠে সুশীল সমাজের, তখন অর্থনীতিটা ব্যাপক আকার ধারণ করে। এটাই তো এতক্ষণ যাবত আমরা বুঝলাম, বা পে স্কেল না দেওয়া বা পিছানো বা কমিশন কমিশন খেলা বা যে কোনোভাবে এটাকে আটকানো একটা খেলা আমাদের কাছে এটাই এখন মনে হচ্ছে। কারণ একজনের ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবি থেকে বঞ্চিত করে রাখা, তাদেরকে দীর্ঘদিন যাবৎ বৈষম্যের ভিতরে রাখা, এখানে কোনো অর্থনীতি আসলে কাজ করে না। অর্থনীতিগুলো আসলে উপরতলার জন্য অর্থনীতি, নিচতলার জন্য না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ওইখানে যদি অর্থনীতি কাজ করে আমাকে একটু জানাবেন প্লিজ।